ফরজ নামাজের সাথে নফল নামাজের পাবন্দি, সুন্নতের পাবন্দি, তিলাওয়াতের পাবন্দি, জিকিরের পাবন্দি, তওবার পাবন্দি, আল্লাহর ডর খৌফ অন্তরে 18 ফারার হাফিজা আসলা আব্দুল কাদের জিলানীর মা। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জন্ম নিছেন, ছোট বাচ্চা, আব্বাই মাদ্রাসাত লইয়া গেছেন নাম লেখানির লাগিয়া। মাদ্রাসার হুজুর দি গিয়া হইলা, হুজুর আমার ছোট বাচ্চাটা লইয়া আইছি, মাদ্রাসায় নামটা লেখানির লাগি। হুজুর আমার বাচ্চারে কলিমা শিখাইন, নমাজ শিখাইন, কোরআন শিখাইন। সুবহানাল্লাহ। হুজুরে কইলা ঠিক আছে, আমি নামটা লিখিলাই। নাম লেখার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রে উস্তাদে কইলা, বাবা তুমি আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আর পড়া উস্তাদর লাগছে না। আব্দুল কাদের জিলানী কইলা, হুজুর শুনছি আপনি আমারে শুনাইছেন, আগে তাকে আমি পড়িয়া যাই যদি অনুমতি দেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী হুজুরের আদেশ পাইয়া আলিফ লাম মিম তনে শুরু করিয়া পুরা এক পারা শুনাইন। সুবহানাল্লাহ। খবরা এক টানে এক পারা। ও সময় উস্তাদ এখন, বাবা তুমি খই পড়ছো, খই শিখছো, খার খাসে বইছো, বাবায় শিখাইছন, মায়ে শিখাইছন? বাচ্চায় কয় জি না, আমি কোনো উস্তাদের কাছে গেছি না, আমার মা 18 ফারার হাফিজা। আমি যখন মায়ের গর্ভের ভিতরে আসলাম, আমার মায়ে ফরজ নামাজের সাথে নফলের পাবন্দি করছেন, আমার মায়ে তিলাওয়াত বেশি বেশি করে করছেন। যখন আমার মায়ে কোরআনে কারীমের তিলাওয়াত করছেন, আমার আল্লাহ কুদরতের সাহায্যের দ্বারা আমার সেই তিলাওয়াত শুনাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আরে সেই তিলাওয়াত শুনিয়া 18 পারা আমি মায়ের গর্ভে জবানি করেছি। সুবহানাল্লাহ। সেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা মসজিদের ইমাম, মসজিদের ইমাম। বাচ্চা আব্দুল কাদের দে লইয়া মসজিদ রোজানা যাইতা, বারিন্দাত গিয়া রাখতা, যেন মানুষে কিভাবে নমাজ পড়ন, সজদা করন, রুকু করন, বাচ্চায় দেখে আর শিখে। সুবহানাল্লাহ। আব্বা তো মুসল্লা, নমাজ পড়াইতরা, আর বাচ্চা কই কই রাখা বারিন্দা। কই খেয়াল করে শুনেন, কারামতি দেখেন, কারামতি বারিন্দা। নমাজি মানুষে নমাজ পত্রা, আর তাই মাঞ্চর জুতা স্যান্ডেল অন্য এখান হলো এখান উপরে এখান তলে এখান ও আলি স্যান্ডেল সিতান নিতাছে। সুবহানাল্লাহ কই আমরা, সুবহানাল্লাহ। কেনে দেখুন এইভাবে তাই প্রতিদিন করেন, খেয়েও দেখতে পাই না। মানুষ নমাজ তনে 12 আলে দুষারোপ করেন, খেয়ে ইটা করে স্যান্ডেল লাড়াচাড়া করে। একদিন এক মানুষে কইল, আজকে আমি পরীক্ষা করি দেখতাম খেয়ে আমরা চপ্পলগুলা লাড়ে। এক মানুষ আড়ালে গিয়া পরীক্ষা করলো, দেখলো ইমাম সাহেবের ছেলে। মাত বুঝেছি? ইমাম সাহেবের ছেলে এখন তো কিছু মাথার আর সুযোগ নাই, ইমাম সাহেবের তো কিছু হওয়া যাইত না। বাচ্চারে কইলে ইমাম সাহেব নারাজ, আর ইমাম সাহেবরে কইলে বাচ্চা নারাজ, দুই দিকে বিপদ। মাত বুঝেছি? কিচ্ছু কইলা না। ইমাম সাহেবরে হলে হলে কইলা, আপনার ছেলে আমরা স্যান্ডেল ডেইলি লাড়াচাড়া করে। আব্বাই মানুষের সামনে কোনো দোষারোপ করছেন না, মায়া ডাক দিয়া বাচ্চার হাতে ধরিয়া বাড়িতে নেওয়ার লাগিয়া রওয়ানা দেন।
রাস্তায় গিয়া কইলা বাবা আব্দুল কাদির তোমারে বারিন্দায় রাখি মানুষের নমাজ দেখতে করি কিভাবে সজদা দেন তিলাওয়াত করুন রুকু করুন আর তুমি তো মানুষের জুতা লাড়াছাড়া করো। ও সময় আব্দুল কাদির জিলানী হন আব্বাজান আমি যেই সময় বারিন্দায় বই আমার খানে খানে কোন মানুষে যেন হইয়া যায় আব্দুল কাদির দে তোমারে এমনে দুনিয়াতে ফয়দা করছি না তোমার পিছনে খাস আছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদির বেকার তোমারে পয়দা করছি না তোমারে খামর লাগি পয়দা করেছি। ও আব্দুল কাদির উপরে তাড়িয়াতে যে চপ্পল রাখা আছে এই চপ্পল গুলা হইল দুচকি মানুষের চপ্পল তুমি নিচে রাখো আর নিচে যারার চপ্পল দেখরায় জন্নতির চপ্পল উপরে তুমি রাখো। সুবহানাল্লাহ। আব্বা সেই কারণে আমি উপরের চপ্পল নিচে আর নিচের চপ্পল উপরে রাখি। সুবহানাল্লাহ। আব্বার চোখটানে পানি বারণি আরম্ভ হয়ে গেল গিয়া সেই সময় আব্বায় দোয়া করুন মুনাজাতে পড়ুন ও দয়াল আল্লাহ আমার ছেলে আব্দুল কাদির দে আল্লাহ তুমি বড় কামিল অলি বানাও না। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কবুল ওলির দোয়া কবুল হইতে পারে না হইতে পারে সন্দেহ আছে আমার দোয়া কবুল হইতে পারে না হইতে পারে সন্দেহ আছে উস্তাদের দোয়া কবুল হইতে পারে না হইতে পারে গ্যারান্টি নাই কিন্তু মা বাবার দোয়া কবুল 100% কোনো সন্দেহ নাই। বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল যার কারণে দুনিয়ার কুনায় কুনায় মানুষে আব্দুল কাদের জিলানীর নাম শুনুন। সুবহানাল্লাহ। কারামত। মুহতারাম হাজিরিন কেরাম সময় কম আপনি थोड़ा तो मुहतरम हाजिरिन केराम तो करामत बहुत बड़ो जिनिस किसु किसु मानसे दोषारोप करेन ओलिर दारो गेलाम रइलाम खाइलाम बइलाम फायदा किच्छु पाइलाम ना उदाहरण नेन किताबर मध्य लेखन ओजेन जमिनो आमरा बुआत आছি এই জমিনো চাষ করিয়া যদি ফরাস বিচি লাগাই সব ফরাস বিচি ফুটি যাইব গ্যারান্টি আছে নি 2-4টা মিস যাইব না নি রোয়ার সাথে সাথে ফসল দিত না তো সময় লাগবো জমিনের চাষ বালা করে করা লাগবো বালা করে হজানি লাগবো বালা করে মাটি বানানি লাগবো মাটি যখন বালা করে বানাইয়া বিচি রাখমু সেই বিচি ধীরে ধীরে ফুটিয়া ফসল বেশ ধরব। সুবহানাল্লাহ। তো আউলিয়ায়ে কেরাম ওখলোর দার লইলে বিচির উদাহরণ দিছেন কিতাবের ভিতরে যে তোমার অ্যাকশন হইব ধৈর্য ধরো একটু সময় লাগবো সাথে সাথে পাইতায় না ধৈর্য ধরো কারণ তোমার কলবে ময়লা আছে জমিন না জুতিলে জমিন না হজাইলে ফসল পাইবায় না কলব পরিষ্কার না হইলে সোহবতের আসর পাইতায় না। কলব পরিষ্কার করা লাগবে মাত বুঝাইছি নি যার কারণে দেরি লাগে কলব পরিষ্কার করতে হইব পরিষ্কার না করলে ময়লাযুক্ত কলবের ভিতরে অ্যাকশন করতে পারতো না। মুহতারাম হাজিরিন কেরাম মানুষের শরীরে যে গুনাহ আছে মানুষের শরীরে যে গুনার দাগ আছে দুনিয়ার জমিনের কোনো পানিয়ে পরিষ্কার করতে পারে না জমজমর পানিও পরিষ্কার করতে পারে না কিন্তু ইয়াদ রাখবা যদি কাপড় ময়লা হয় দুনিয়ার জমিনের পানিয়ে পরিষ্কার করতে পারে আর দিল যদি ময়লা হয়ে যায় পানির দ্বারা পরিষ্কার হয় না আল্লাহর জিকিরের দ্বারা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ আল্লাহর নবীর হাদিস
প্রত্যেক জিনিস সাফ করার বস্তু দুনিয়াতে আছে, আর দিল সাফ করার বস্তু হাদিসে আছে, আল্লাহর জিকির। মাত বুঝেছ? মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনারা সামনে আয়াত পড়িছিলাম, ওয়াসবির নাফসাক মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ ফরমায়, ওগো নবীজি, আপনি ঔদল মানুষের লাগি যেন থাকেন, আপনি ঔদল মানুষের কাছে গিয়া যেন উঠা বসা করেন, যারা সকালে সন্ধ্যায় আমারে ডাকে, আমার কুশ নদী পাইত করি। সুবহানাল্লাহ। যারা সকাল সন্ধ্যায় আমারে স্মরণ করে, আমারে কুশ করত করি, ওগো নবীজি, এদের সঙ্গে যেন আপনি থাকেন। তো এই আয়াতর দ্বারা প্রমাণ পাওয়া যায়, আল্লাহর নবীরে আল্লাহ এখন যারা সকাল সন্ধ্যায় আমারে ডাকুন, এরার দ্বারও যেন আপনি থাকেন। নবীত্বনে দরিয়া আইছে বলায়ত, নবীত্বনে দরিয়া আইছে বয়েত। তো আমরাও ঔদল মানুষের লগে থাকতাম, যারা সকাল সন্ধ্যায় আল্লাহর স্মরণ করুন, আল্লাহর ইয়াদ করুন, আল্লাহর রাজামন্দি পাওয়ার লাগিয়া। কারণ হইছে আল্লাহ কুরআন ফরমান, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। ওগো নবীজি, আপনার দোস্তে মুবারকে যারা বয়েত লইলা, তারা আপনার হাতে বয়েত লইছেন না, স্বয়ং আমার হাতে বয়েত লইলা। সুবহানাল্লাহ। বয়েত তামসার মাত নাই, বয়েত তামসার মাত নাই। আল্লাহর নবীর অবগত করি আল্লাহ এখন, আপনার দোস্তে মুবারকে যারা বয়েত লইছেন, তারা আপনার হাতে বয়েত লইছেন না, দেখতে লাগে আপনার হাতে, কিন্তু আমার কুদরতি হাতের মধ্যে বয়েত লইছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, বয়েত বহু বড় জিনিস। বয়েতে অ্যাকশন খেনে করে না, আমরা বালা খাজের দিকে আগ বাড়তে পারি না। এর কারণ কিটা? দিলে ময়লা আছে। ময়লা যদি সাফ হয়ে যায় ফায়দা হইবে ইনশাআল্লাহ। আমার বয়ান এখানে শেষ করে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাতর মধ্যে ভুল ভ্রান্তি হইলে মাফ করবেন।